ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে ব্রেকফাস্ট বা ডিনারে দারুণ টেস্টি রেসিপিটা তৈরি করে নিতে পারো। এই রেসিপিটা এতটাই নরম হয় খেতে যে যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা সহজেই খেয়ে নিতে পারবে। আর এটা ঘন্টার পর ঘন্টা কিন্তু এরকম নরমই থাকবে। এটা খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুর প্রয়োজনও পড়বে না। যদিও খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু একটু আচার বা রায়তা দিয়ে তোমরা খেতে পারো। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারো। তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন সাদা তেল আর দিয়ে দিচ্ছি দেখো সেদ্ধ করা আলু। এই সেদ্ধ করা আলু দিয়ে এই পরোটাটা তৈরি করে দেখো বন্ধুরা, অসাধারণ খেতে হয় আর প্রচণ্ড সফট হয়। তো দেখো সেদ্ধ আলুটা আমি দিয়ে দিয়েছি। এরপর সেদ্ধ আলুটাকে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে ভালোভাবে কিন্তু ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু গ্রেট করেও নিতে পারো, কিন্তু আমি হাতের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে হাতের সাহায্যে একদম আলুগুলোকে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, যাতে এর মধ্যে কিন্তু কোনো রকম বড় টুকরো না থাকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখো আমি কিন্তু আলুটাকে ভালোভাবে কিন্তু ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান চাপিয়ে নিয়েছি। তড়কা প্যানের মধ্যে আমি এখানে প্রায় 1 টেবিল চামচ মতন দিয়ে দিলাম তেল। তেলের উপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গোটা জিরে। আর দেখো জিরেটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমার বড় সাইজের একটা পেঁয়াজ আছে, সেটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে দেখো চিলি ফ্লেক্স, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কিন্তু পেঁয়াজের সাথে চিলি ফ্লেক্সটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো এটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, একদম লাল করে ভেজে নেব। তো একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে দেখো ভেজে নিয়েছি, কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি আর ভাজবো না, এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো চলো, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে আমি যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেই ময়দাটার মধ্যে কিন্তু এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ ভাজাটা দিয়ে করে দেখো বন্ধুরা, অসাধারণ হয় খেতে। টেস্টটা এতটা ভালো হয় যে তোমরা একবার করলে বারবার করতে মন চাইবে। এরপর অল্প একটু জল দিয়ে কিন্তু এই ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। এর মধ্যে কিন্তু একদমই বেশি জলের প্রয়োজন নেই, এই জাস্ট একটু জল দিয়ে মাখলেই কিন্তু এটা মাখা হয়ে যাবে। একদমই বেশি জল ব্যবহার করবে না, তাহলে কিন্তু এই ময়দাটাকে কিন্তু মাখতে পারবে না। তো চলো, হাত দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। অবশ্যই কিন্তু ভালো করে মাখতে হবে, একদম চেপে চেপে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে একটা নরম ডো তৈরি করে নেব। তো দেখো এইভাবে কিন্তু মেখে নিতে হবে। বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো দেখো আমি কিন্তু চেপে চেপে এটাকে মেখে নিয়েছি নরম করে, দেখে বুঝতেই পারছো এটা আমার মাখা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি কিছু লেচি কেটে নেব। তো চলো, এখান থেকে আমি কিছু লেচি কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের লেচি কাটবো, যেভাবে আমরা পরোটার লেচি কাটি ঠিক সেইভাবে কিন্তু লেচিগুলোকে কেটে নেব। এই 2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলোই আমার লেচি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো লেচিগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর একটা লেচি আমি হাতে নিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি ময়দা ছড়িয়ে যেভাবে রুটি পরোটা তৈরি করি সেভাবে কিন্তু তৈরি করে নেব। অবশ্যই কিন্তু ময়দাটা ছড়িয়ে নিয়ে তবেই বেলবে, নাহলে কিন্তু বেলতে পারবে না, যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে। তো দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে ঠিক রুটির সাইজে একটা বেলে নিচ্ছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যাবে আর খুব সুন্দর নরম হয় এই পরোটাগুলো খেতে। বন্ধুরা, একবার তৈরি করে দেখো, আর তৈরি করাও কিন্তু একদমই সহজ। তো দেখো আমি কিন্তু একটা পরোটা পুরো রেডি করে নিয়েছি, একটু পাতলা করেই তৈরি করেছি, দেখতেই পাচ্ছ। তো চলো, এটা একটা রেডি হয়ে গেছে, আমি আরও একটা বেলে নেব। এটা আমি রেখে দিচ্ছি, এটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একটা লেচি নিয়ে নিলাম, দিয়ে এইভাবে কিন্তু ময়দা ছড়িয়ে ওপর থেকে তবে কিন্তু ভালোভাবে বেলা যাবে। তো এইভাবে কিন্তু বেলে নিতে হবে।
একদমই সময় কম লাগে বন্ধুরা। যদি সকালের জলখাবারে তোমরা ঝটপট কিছু বানাতে চাও তাহলে কিন্তু তোমরা এইভাবেই বানিয়ে নিতে পারো। কোনো পুর ভরার ঝামেলা নেই। একদম শর্টকাট পদ্ধতিতে তোমরা এইভাবে আলুর পরোটা তৈরি করে নিতে পারবে। তো চলো দেখো এইভাবে কিন্তু আমি আরও একটা তৈরি করে নেব। এভাবে প্রত্যেকটাকে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো আমি সমস্তগুলোকে কিন্তু বেলে নিয়েছি, একদম রেডি করে নিয়েছি। তো চলো এরপর গ্যাসের মধ্যে চলে এসেছি। গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে পরোটাটা ভালোভাবে কিন্তু সেঁকে নেব। প্রথমে একটু সেঁকে নিতে হবে দুটো পাশ। তো প্রথমে আমি একটু হালকা সেঁকে নিলাম, তারপরে এর মধ্যে 1 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে দুই পাশ লাল লাল করে ভেজে নেব। যেভাবে আমরা পরোটা ভাজি সেইভাবেই কিন্তু ভেজে নেব। আর এই পরোটাটা খুব বেশি ফুলবে না, কিন্তু খুব নরম তৈরি হবে। তো দেখো লাল লাল করে কিন্তু আমি দুই পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। একটা পরোটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো কতটা নরম হয়েছে বুঝতেই পারছো। আমি আরও একটা এইভাবেই কিন্তু প্রথমে সেঁকে নেব। প্রথমে দুই পাশ ভালোভাবে সেঁকে নিচ্ছি, তারপরে এর মধ্যে 1 চামচ মতন তেল দিয়েই কিন্তু ভাজা হয়ে যাবে। খুব বেশি তেলের প্রয়োজন নেই। তো চলো এটাকেও আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। হাতে সময় কম থাকলে কিন্তু বন্ধুরা এই পরোটাগুলো তোমরা ঝটপট তৈরি করে নিতে পারবে। আর রোজ রোজ রুটি পরোটা না ভালো লাগলে এইভাবে আলু দিয়ে, সেদ্ধ আলু দিয়ে এই পরোটা একবার তৈরি করে দেখো, খুবই ভালো লাগবে। আর এই পরোটা খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুর প্রয়োজনও পড়বে না, শুধুই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো চলো এটাকেও লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তো আমি সমস্ত পরোটা কিন্তু ভেজে তৈরি করে নিয়েছি। তো দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। কতগুলো পরোটা তৈরি হয়েছে বুঝতেই পারছো, 2 কাপ ময়দা দিয়ে। আর এই পরোটা কিন্তু খুবই নরম হয় বন্ধুরা। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। হাতে দিয়ে বুঝতেই পারবে যে কতটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছ। খুবই সফট তৈরি হয়েছে বন্ধুরা। একবার শুধু এই পদ্ধতিতে তৈরি করে দেখো, তারপরে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন হয়েছিল। তো দেখো ছিঁড়েও দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে, দেখে বুঝতেই পারছো। আর এইগুলো খাওয়ার জন্য কোনো কিছু প্রয়োজনও পড়বে না। আর যদিও খুব কিছু প্রয়োজন পড়ে তাহলে কিন্তু একটু রায়তা বা আচার দিয়ে তোমরা খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।